কিশোর বয়সেই উদ্ভাবনী চিন্তা, গবেষণা আর সামাজিক দায়িত্ববোধে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক স্কুল ছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল। জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পেয়েছেন 2 শতাধিক স্বীকৃতি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের 2টি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ডাক পেয়েছেন তিনি। বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের হয়ে নারী ও শিশু সুরক্ষা, প্রযুক্তি নির্ভর সামাজিক পরিবর্তন এবং জলবায়ু সংকটের মতো বিষয় নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিল কাজ করছেন গার্ডিয়ান এঞ্জেল প্লাস নামে এআই ভিত্তিক বহুমাত্রিক অ্যাপস উদ্ভাবন নিয়ে। ইতোমধ্যে অ্যাপস ডেভেলপিং এর কাজ মধ্যম পর্যায়ে রয়েছে। এতে রয়েছে এসওএস হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ এবং পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কন্টেন্ট। শহরের কলেজপাড়া এলাকার চাকুরিজীবী মতিউল আশরাফ সুমন ও স্কুল শিক্ষিকা নায়না আক্তার ত্রিনা দম্পতির ছেলে নাবিল। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার ছিল অন্যরকম আকর্ষণ। 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থাতেই সে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। এখন পর্যন্ত সে জাতীয় ও স্কুল পর্যায়ে 200 সনদ অর্জন করেছে। এছাড়া উদ্ভাবনী চিন্তায় নাসা থেকে প্রাপ্ত একাধিক স্বীকৃতি তার অর্জনের ঝুলিকে করেছে সমৃদ্ধ। সম্প্রতি বাংলাদেশের হয়ে 2টি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে ডাক পেয়েছেন নাবিল। আগস্টে তুরস্কের ইস্তানবুলে ইস্তানবুল ইন্টারন্যাশনাল MUN 2025 ও অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য নিওটেরিক সামিট 2025-এ অংশ নিতে চিঠি পেয়েছেন এই কিশোর। সেখানে তিনি শিশু ও মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্য SDG, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি নির্ভর সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তার উদ্ভাবিত অ্যাপ গার্ডিয়ান এঞ্জেল প্লাস উপস্থাপন করবেন, যা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত, জলবায়ুর পরিবর্তন রোধ সহ 19টি বিষয়ের ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে। তার এ অর্জন সাড়া ফেলেছে সকলের মাঝে। যখন থেকে আমি এই স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে আমি ওনাকে দেখছি দিন রাত পরিশ্রম করছে এবং উনি অনেক পরিশ্রম করে এই অ্যাপটা এখন দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিচ্ছে। আর আমরা এটাই আশা করি যে নাবিল ভাইয়া আরো আগে যাক, আর এটাই প্রত্যাশা রইল। এখানে বিভিন্ন খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে বড় বড় বিষয়গুলোর প্রতিও তার একটা আবেগ এবং অনুভূতি খুব সুন্দরভাবে কাজ করে। এটার উপর নির্ভর করে সে একটা অ্যাপস তৈরি করছে, যে অ্যাপসটা বিশ্ব দরবারে এখন সমাদৃত। সে কিছুদিনের ভিতরে আমেরিকা, তুরস্ক এবং মালয়েশিয়াতে বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে সে অংশগ্রহণ করবে। তো কিশোর বয়সে বা আমাদের যে বয়সটা, এই বয়সে যদি আমরা বাস্তবমুখী যেতে চাই তাহলে অনেকেই আমাদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করে না। কিন্তু আমরা তারপরে চেষ্টা করেছি যে হেল্পফুল সংগঠনগুলো ছিল বা যারা কিনা ভলেন্টিয়ারি কাজ করে তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি সবার থেকে মন্তব্য নেওয়ার, কিভাবে কি করা যায়, কিভাবে আমাদের অ্যাপটাকে আরো ভালো করা যায়, কিভাবে এটা যে সমস্যাগুলো হচ্ছে ওইগুলা কিভাবে ঠিক করা যায়। এর জন্য অনেক চ্যালেঞ্জ এসেছিল এবং সবাই মিলে একসাথে আমরা সেগুলোকে করছি আর কি। আগামী দিনে আমরা আশা করব এই খুদে যাব সারা পৃথিবীকে একদিন গ্রিন প্ল্যান্টেশনের মধ্যে কাজ করে সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিবে। তার ভবিষ্যৎ কামনায় আমরা সবাইকে তার প্রতি সাহায্যের জন্য হাত বাড়ানোর জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। সম্মেলনগুলোর মাধ্যমে বাংলাদেশের শিশুদের অধিকার, প্রযুক্তির সম্ভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় নাবিল। এই অবস্থায় ভিসা প্রাপ্তি সহ সরকারি পৃষ্ঠপোষকতা চায় নাবিল ও তার পরিবার। আমাদের যে আন্তর্জাতিক যে 2টায় আমি যাচ্ছি ওইগুলোর জন্য আমাদের যে ফান্ডিং দরকার হয় ওই ফান্ডিংটুকু আমরা পাই না। তো এই ফান্ডিংটুকু যদি আমরা পাই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। সো সকলের আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মতো যারা তরুণ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমার ছেলের যে নারীদের ব্যাপারটা, যেটা আসলে আমরা নারী জাতি, নারীরা কিন্তু আমরা অবহেলিত না, নারী পুরুষ বৈষম্য নয়, বাট আমরা কিন্তু নারীরা মর্যাদা অনেক উপরে। এই সিচুয়েশনে নারীদেরকে বিশেষ করে আমরা একটু ভয় পাই, আমার মেয়ে বাচ্চা হলে যে বাচ্চাটাকে আমি কারো কাছে দিব কিনা, বাইরে যায় একা যেতে দিব না, কারণ ছেলে হলে কোনো একটু ছেড়ে দিই, যে বাচ্চাটা
কতটুকু সংরক্ষিত থাকবে। তো এই যে ওর অ্যাপস এর মাধ্যমে আমি মনে করি নারী হিসেবে নারীদের একটা সংরক্ষণের একটা ব্যবস্থা রয়েছে, এবং নারীরা তাদের নিজেদেরকে আগের মতো যে একা বেরোতে পারবে না, একা যেতে পারবে না, এটা তার ভয় কাজ করবে। যেমন আমি এখন এই যে সন্ধ্যার পর বেরোতে ভয় কাজ করে যে কি না কি হয়, এই যে শয়তানের শাস্তি এটাকে বলে গ্রাম্য ভাষায়, যে সেটা ধরে নিয়ে যাবে এটা সেটা, আমি বের হই না। কিন্তু এই যে তার অ্যাপসটা, এটার মাধ্যমে আমার মনে হয় এটাকে প্রটেক্ট করা সম্ভব, আর নারীরা আর নির্দ্বিধায় নিজেদেরকে নিজে রক্ষা করতে পারবে, এবং তারা বের হতে কারো গার্ডিয়ানের প্রয়োজন হবে না। এদিকে কিশোর বয়সেই নাবিলের অসামান্য অর্জনের কথা তুলে ধরে তার পাশে থাকার কথা জানান নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি সে এই বিজ্ঞান চর্চাটা চালিয়ে গিয়ে এখন একটা বড় ধরনের সাফল্যের দ্বার প্রান্তে সে চলে আসছে। সে আমেরিকার একটা সংস্থা এবং তুরস্কের আরেকটা সংস্থা, দুইটা সংস্থার আমন্ত্রণ করতে পেরেছে। সে বর্তমানে তার যেই গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস যে একটা অ্যাপস সে তৈরি করছে, সেইটার উপরে সেইখানে প্রদর্শন করবে এবং বক্তব্য উপস্থাপন করতে যাবে। সেই হিসাবে আমরা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিবার তার এই অর্জনে আমরা গর্বিত, এবং তাকে আমাদের যেভাবে সাপোর্ট দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেব, এবং আমরা আশা করি যে তার এই প্রচেষ্টা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নাবিলের মতো এমন উদ্ভাবনী শিক্ষার্থীরা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমন প্রত্যাশা সকলের। অনন্যা দাস, দেশ টিভি। রিসার্চ বিষয়টাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।